আপনাদের সকলকে সুপ্রভাত জানিয়ে আমি আমার রাঁচি ভ্রমণের দ্বিতীয় পর্ব শুরু করতে চলেছি। আমাদের সঙ্গে আপনারা থাকুন, দেখুন আমরা কোথায় কোথায় আজকে ভ্রমণ করতে বেরোবো। আমরা যে হোটেলটিতে উঠেছি তার ব্যালকনি থেকে হোটেলের সামনের রাস্তাটি একটু দেখাই। হোটেলটি স্টেশনের খুবই কাছে। সকাল 7:30 বেজে গেছে। আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। আমরা একটু পরে রাঁচির সাইট সিনে বেরিয়ে পড়ব। রাঁচি স্টেশন থেকে হেঁটে প্রায় 10 থেকে 12 মিনিট আমাদের এই হোটেল হোরাস রিজেন্সি। আমরা হোটেলে ঢোকার সময় যখন আমরা স্টেশন থেকে নেবেই হোটেলের দিকে যখন এগোচ্ছিলাম, রাস্তায় এই গাড়িটি আমরা ঠিক করে ফেললাম। আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আমরা এখন চলেছি পত্রাতু উদ্দেশ্যে। সেখানে আমরা 3টি জিনিস দেখব। পত্রাতু ভিউ পয়েন্ট, যেখান থেকে সিল্ক রুটের মতন রাস্তা দেখা যায়, যেটা সিকিমেও আপনারা দেখে থাকবেন। সেখান থেকে যাব পত্রাতু লেক। যদি সময় থাকে তাহলে বোটিংটা করব, আর সেখান থেকে পত্রাতু ড্যাম। তো চলুন, পত্রাতু যেতে যেতে রাঁচি শহর, যেটাকে বলা হয় সিটি অফ ওয়াটারফলস, তার সম্পর্কে কিছু ছোট ছোট তথ্য আপনাদের জানিয়ে রাখি। রাঁচি হলো ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী এবং এখন এটি রাজ্যের সবচেয়ে জনবহুল শহর। রাঁচি ছিল ঝাড়খণ্ড আন্দোলনের কেন্দ্র, যা দক্ষিণ বিহার, উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বর্তমান ছত্তিশগড়ের পূর্বাঞ্চলীয় উপজাতি অঞ্চলগুলির জন্য একটি পৃথক রাজ্যের আহ্বান তারা জানিয়েছিল। ছোটনাগপুর এবং সাঁওতাল পরগনার বিহার বিভাগগুলিকে খোদাই করে 15ই নভেম্বর 2000 সালে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছিল। এই রাঁচি শহরে জনসংখ্যা প্রায় 10,73,427। সবশেষে বলি, এই রাঁচিতেই কিন্তু রয়েছেন আমাদের বিশ্ববিখ্যাত ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির বাড়ি। রাঁচি তার অর্থনীতির দ্রুত বিকাশ ঘটাচ্ছে। এখানে এখন বেশ কিছু পার্ক, বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং শিল্প এলাকা জুড়ে গড়ে তোলা হচ্ছে। নগরীর উন্নয়নে সাম্প্রতিক সময় নতুন নতুন সেক্টর ও আধুনিক এলাকা গড়ে তোলা হয়েছে। আপনারা সামনে যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন, এটি হলো রাঁচি রিং রোড। এই রাস্তাটির দৈর্ঘ্য 86 কিলোমিটার এবং এই রাস্তাটি রাঁচিকে কেন্দ্র করে তার চারিদিক থেকে বৃত্তাকারে তৈরি হয়েছে। সমতল ভূমি ছেড়ে আমরা ধীরে ধীরে পাহাড়ের পাদদেশে কাছাকাছি চলে এসেছি। আর একটু এগোলেই আমরা দেখব ছোটনাগপুর মালভূমির পর্বতমালা। রাঁচি স্টেশন থেকে পত্রাতু ভ্যালির দূরত্ব হলো প্রায় 32.5 কিলোমিটার। আমরা যে গাড়িতে চলেছি সেই গাড়িতে পত্রাতু ভ্যালি পৌঁছতে প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতন লাগবে। আমরা এখন চলেছি কাকে পত্রাতু রোড ধরে পত্রাতু ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। তবে কেমন লাগছে আমাদের ট্যুর? দারুণ দারুণ। বরাবরই আমি পাহাড়ের ভক্ত, আর পাহাড় দেখলে একটা আলাদাই অ্যাড্রিনালিন রাশ হয়। এটা সবসময় আমার হয় আর এখনো হচ্ছে। অসাধারণ লাগছে, অসাধারণ। সব থেকে ভালো হচ্ছে রাস্তাঘাট অসাধারণ অসাধারণ। এখানে মনে হয় যে হ্যাঁ, সরকার কিছু না, রাস্তাঘাটে কোনো তুলনা হবে না। অসম্ভব।
রাঁচি থেকে রওনা দিয়েছি প্রায় 8:30 নাগাদ। এখন বাসতে চলল 9:40। এই যাত্রাপথের সবথেকে বড় পাওনা হলো আমাদের চারিদিকে অসাধারণ সিনসিনারি। ছোটনাগপুর পাহাড়, তার মাঝখান দিয়ে অসাধারণ রাস্তা, এবং সেই রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। সত্যি রাস্তার কোনো তুলনা হবে না। রাস্তা কিন্তু খুব ভালোভাবে মেনটেন করা হচ্ছে। রাস্তার দুধারে শালবনের জঙ্গল, কি সুন্দর এই দৃশ্য। চলুন একটু নীরব হয়ে আমরা দৃশ্যটা অনুভব করি। আমরা পত্রাতু ভিউ পয়েন্টের কাছাকাছি পৌঁছে গেছি। আমরা এখন পত্রাতু ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। আপনারা দেখছেন 1344 ফুট উঁচু ছোটনাগপুর প্ল্যাটুর অন্তর্গত পর্বতমালার ওপর আমরা দাঁড়িয়ে পত্রাতু উপত্যকার দিকে আমরা দূরে দেখতে পাচ্ছি। এবং দূরে কুয়াশাচ্ছন্ন জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন, আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এই জায়গাটাতে, ওটা হচ্ছে পত্রাতু লেক। আমরা কিছুক্ষণ পরে ওই লেকে যাব। যারা সিকিমে সিল্ক রুট ভ্রমণ করেছেন তাদের কাছে হয়তো সেই স্মৃতিগুলো ফিরে আসতে পারে, কারণ অনেকটা সিল্ক রুটের আদলে এই জায়গাটির দৃশ্যমান। আমরা পত্রাতু লেক পৌঁছে গেছি, কিন্তু তার আগে আমাদের খাওয়া দাওয়া করতে হবে। সকাল থেকে কিছু না খেয়ে বেরিয়ে পড়েছি, তো গাড়ি থেকে নেমে একটু সবজি পুরি খেয়ে নিই, তারপর আমরা পত্রাতু লেকে ঢুকবো। সবাই খাওয়া দাওয়া শুরু করি। আমরা খাওয়াটা দিই। আমাদের খুব খিদে পেয়েছিল, তো একটি দোকান পেলাম পত্রাতু লেক রিসোর্টের ঠিক অপোজিটে। সেখানে আমরা সবজি পুরি অর্ডার দিলাম। এই আমারটাও চলে এসছে। 5 পিস লুচি আর সবজি দিয়ে 30 টাকা পার প্লেট। খিদের সময় সব চলে যায়। সবাই খেয়ে দেখো তো কেমন হয়েছে। দেখছি। লুচিটা ভালো, তোমাকে একটু পাতলা, ঠিক আছে। আমরা ধীরে ধীরে পত্রাতু লেক রিসোর্টের প্রবেশদ্বারে ঢুকছি। এবার একটা এন্ট্রি ফি লাগে। সামনে দেখুন হোটেল সানোভার বিহার, লন অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে। হোটেল সরোবর বিহার সংলগ্ন রাস্তা দিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলাম পত্রাতু ভ্যালি লেকের উদ্দেশ্যে। কিছুটা হাঁটতে হাঁটতে আমরা চলেছি টিকিট কাউন্টারের উদ্দেশ্যে, যেখানে আমরা টিকিট কেটে লেকে প্রবেশ করব। এই হচ্ছে পত্রাতু লেকের প্রবেশদ্বার, এন্ট্রি পয়েন্ট। এখানে বোধহয় টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাটতে হবে। লেকের ধার দিয়ে একটি রাস্তা চলেছে, সেই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে চলেছি। খুব মনোরম পরিবেশ, খুব শান্তশিষ্ট পরিবেশ। এখানে বোটিং অনেক জায়গা থেকেই করানো হচ্ছে। আপনাদেরকে আমি রেট চার্টটা দিয়ে দেবো, আপনারা আপনাদের পছন্দ মতন নৌকোবিহার করতে পারেন।
আমরা এখন চলেছি স্পিড বোট রাইড করতে পত্রাতু ভ্যালিতে। বোট রেডি হয়ে গেছে আমাদের জন্য। আমরা ওই যে দূরে আইল্যান্ডটা দেখা যাচ্ছে ওই অবধি ভিজিট করব। এখানে এসে দেখলাম যা সেটা হচ্ছে বিভিন্ন টাইপের নৌকার বিভিন্ন টাইপের রেট। তো আমরা স্পিড বোট অপশান করে নিয়েছি, যেখানে রেটটা 750 টাকা, কিন্তু আমরা অনেক বলে করে ডিসকাউন্ট করিয়েছি, 600 টাকায় করে দিচ্ছে। এছাড়াও শিকার রাইড আছে 500 টাকা করে, ওপেন বোট আছে 400 টাকা করে। আজকে একটু কুয়াশাচ্ছন্ন ওয়েদার। আমাদের স্পিড বোট রওনা দিয়ে দিল। দূরে আমরা আইল্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছি। दारू स्पीड है गाड़ी में। लाइफ जैकेट ले लिया ना भाई साहब? वो वहाँ पे रहने से होगा, मालूम नहीं होगा तो। ছোটনাগপুর পাহাড় দ্বারা আবৃত এই লেকটি দৃশ্য অসাধারণ সুন্দর। চারিদিকে নীল জল, বিস্তৃত পাহাড়, তার মাঝে আমরা মন খুলে স্পিড বোট রাইড করছি। চলুন পত্রাতু লেক সম্পর্কে আপনাদের কিছু তথ্য আমি দিয়ে দিই। সামনে যে ছোট্ট পাহাড়টি দেখছেন, সেইখানে একটি জোন তৈরি করে রাখা আছে, যেখানে আপনারা নেমেও একটু বিনোদন করতে পারবেন। কিন্তু আমরা যে রাইডটা নিয়েছি তাতে আমাদের এই আইল্যান্ডটি, যে সামনে পাহাড়টি দেখা যাচ্ছে, তার পাশ থেকে ঘুরিয়ে আমাদেরকে আবার ফেরত নিয়ে চলে আসবে। পত্রাতু লেককে নলকার্নি লেকও বলা হয়, কেননা এই লেকের জল নলকার্নি নদী জলকে ধারণ করে তৈরি হয়েছে। অসাধারণ ভিউ পাচ্ছি আমরা সামনে। ইয়াহু, কি অসাধারণ ভিউ আমাদের সামনে দেখা যাচ্ছে। চারিদিকে ফেনা ফেনা ফেনা, আর তার মাঝে আমরা রয়েছি। কি আনন্দ, কি আনন্দ, দারুণ লাগছে, দারুণ লাগছে। দেখুন, আইল্যান্ডটির পাশ দিয়ে আমরা এখন চলে এসেছি। এই আইল্যান্ডটিতে আপনারা নামতেও পারবেন। এই পত্রাতু লেকটি বিস্তৃত প্রায় 81 মাইল। লেকের একদিকে যেমন আপনারা একটা আইল্যান্ড দেখতে পাচ্ছেন, অপরদিকে একটি ড্যাম বা বাঁধ নির্মিত হয়েছে, যে ড্যামটির নাম নলকার্নি ড্যাম বা পত্রাতু ড্যাম। বেশ কিছুক্ষণ পরেই আমরা ওই ড্যামটা আপনাদেরকে দেখাবো। পত্রাতু লেকের জল পত্রাতু হাইড্রো ওয়াটার প্ল্যান্ট প্রজেক্টের জন্য ব্যবহার করা হয়। অসাধারণ গতিতে আমরা ছুটে চলেছি। শীতকালে সাইবেরিয়া থেকে আগত পরিযায়ী পাখিতে এই লেকটি ভরে যায়। আর হ্যাঁ, এইভাবেই আমরা শেষ করলাম আমাদের স্পিড বোট রাইড।
আমরা এখন এসে পৌঁছেছি পত্রাতু বাঁধের কাছে। রামগড় থেকে 30 কিলোমিটার পশ্চিমে এই বাঁধটি পত্রাতু তাপবিদ্যুৎ কেন্দ্রে জল সরবরাহের উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। নলকান্ডি নদী থেকে এবং পাহাড় ঘেরা জলপ্রপাতের জল থেকে এই বাঁধে জল জমা হয়। এই বাঁধের মোট স্টোরেজ ক্ষমতা 81 বর্গ মাইল। এটি একটি সুন্দর পর্যটন স্পট এবং সারা বছর বিশেষ করে শীতের সময় প্রচুর মানুষ এখানে পিকনিক করতে আসে। বাঁধের পাশে একটি সার্কিট হাউসও রয়েছে। আমরা এখন বাঁধ সংলগ্ন পঞ্চবাহিনী মন্দিরটি দেখছি। এটি একটি প্রাচীন মন্দির এবং ধর্মীয় মূল্যের জন্য এটি খুব তাৎপর্যপূর্ণ। বিবাহ অনুষ্ঠান বা হিন্দুদের অনুষ্ঠান এই মন্দিরটিতে সম্পন্ন করা হয়। এই বাঁধটি নলকান্ডি বাঁধ নামেও পরিচিত, যার 3 দিক থেকে বাঁধের সীমানায় পাহাড়ের উপর তৈরি সুন্দর দৃশ্যাবলী এবং সর্পপথের কারণে সুন্দর দৃশ্য উপস্থাপন করে। আমরা এখন দাঁড়িয়ে আছি পত্রাতু ড্যামের সামনে। এই পত্রাতু ড্যামের আরেকটা নাম হচ্ছে নলকান্ডি ড্যাম। নলকান্ডি নদীর জলস্রোতকে আধার করে এই ড্যাম বা বাঁধটি তৈরি করা হয়েছে। এর বিস্তৃতি 81 মাইল। ফিরতি পথে আমরা চলে এলাম রাঁচির বিখ্যাত রক গার্ডেনে। ঘড়ির কাঁটায় এখন সময় হয়েছে প্রায় 12:30, কিন্তু আমরা এখনো লাঞ্চ করিনি। দেখি আমরা কিছুক্ষণ পরে লাঞ্চ করব। পত্রাতু ড্যাম থেকে প্রায় 35 কিলোমিটার কভার করে আমরা এখানে চলে এলাম। রাঁচি রক গার্ডেনকে শহরের পাশাপাশি রাজ্যের অন্যতম দর্শনীয় স্থান হিসেবে বিবেচনা করা হয়। রাঁচির বিখ্যাত রক গার্ডেন অ্যালবার্ট আক্কা চক থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত। জয়পুরের বাগানের পর রাঁচি রক গার্ডেনের গুরুত্ব ও খ্যাতি দ্বিতীয় স্থানে রয়েছে। রাঁচির রক গার্ডেন তৈরি হয়েছিল গোন্ডা পাহাড়ের পাথর থেকে। ঝাড়খণ্ডের রাজধানী শহরে অবস্থিত এই রক গার্ডেনে 2 প্রান্ত বিশিষ্ট লোহার রড দিয়ে তৈরি একটি ঝুলন্ত ঝুলা রয়েছে। ভাস্কর্য এবং জলপ্রপাতের বৈচিত্র্যময় রূপ এই স্থানের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। রংটা একটু অন্য ধরনের। আমরা দেখতে পাচ্ছি এটা টিকিট কাউন্টার এবং প্রতিজন টিকিট 30 টাকা করে। टिकट कितना भैया? 30 रुपये। 30 रुपये 2 दीजिए। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, এখানে তো টিকিট ফি বললাম 20 টাকা 30 টাকা করে। এখানে টিকিট ফি 30 টাকা করে, কিন্তু ক্যামেরা চার্জ আবার 100 টাকা নিতে হচ্ছে। এরা গোপ্রো ক্যামেরাকে নর্মাল ক্যামেরা হিসেবে ট্রিট করে না। ঠিক আছে, ঘুরতে এসেছি, সব কিছু মেনে নিতে হবে। একটা কথা বলে রাখা ভালো, আমরা যখন পত্রাতু লেকে প্রবেশ করেছিলাম প্রবেশ মূল্য 30 টাকা ছিল পার হেড, কিন্তু তার সাথে কেউ যদি ক্যামেরা নিয়ে ঢোকে ক্যামেরার মূল্য কিন্তু পার ক্যামেরা 290 টাকা করে। এটা কিন্তু প্রচণ্ড বেশি। রাঁচি রক গার্ডেনেও ক্যামেরা নিয়ে ঢুকতে হলে আপনাকে পার ক্যামেরা 100 টাকা করে দিতে হবে। আমরা সামনে কাঁকে লেক বা হ্রদ দেখতে পাচ্ছি। কাঁকে বাঁধের হ্রদটি রাঁচি রক গার্ডেনের কাছেই অবস্থিত। জায়গাটি অনেক লোকের দ্বারা পরিদর্শন করা হয়, যারা অন্তহীন দিগন্ত এবং প্রকৃতির মৃদু স্পর্শ দ্বারা এই বাগানে আকৃষ্ট হয়। তারা এখানে এসে অনেক শান্তি অনুভব করবেন। রক গার্ডেন একটি পিকনিক স্পট হিসেবেও ব্যবহৃত হয়। রাঁচি শহরের মাঝখানে অবস্থানের কারণে লোকেরা রক গার্ডেনে ঘন ঘন আসা যাওয়া করে। আমরা এখন দেখতে পাচ্ছি রক গার্ডেনের সেই বিখ্যাত ঝুলা বা ঝুলন্ত ব্রিজ। রক গার্ডেনে একটি ঝুলন্ত সেতু আমরা পেয়েছি।
সেটা দিয়ে উঠে চলেছি আমরা। হ্যাঙ্গিং ব্রিজ। কেমন লাগছে বাবাই? দারুণ, কিন্তু আমার একটাই ভয় লাগছে, ব্রিজটা যা দুলছে আর আমার যা ওয়েট, পড়ে না যায়। এটাই তো মজা। ওয়েটটা কমাতে হবে মনে হচ্ছে সত্যি। কাঁকে ড্যাম হলো একটি কৃত্রিম জলাধার যা ভারতের ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির কাঁকে এলাকায় অবস্থিত। এটি একটি জনপ্রিয় স্থানীয় পিকনিক স্পট। কাঁকে বাঁধটি কাঁকে নদী জুড়ে নির্মিত হয়েছিল এবং এটি প্রাথমিকভাবে সেচ ও পানীয়ের উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এটি ফটোগ্রাফার এবং প্রকৃতি প্রেমীদের জন্য মনোরম স্থান। এখানে দর্শনার্থীরা আরাম করতে পারে, শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করতে পারে। এই অঞ্চলের পরিবেশগত দিকগুলিকেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামনে যে মূর্তিটা আমরা দেখছি এটি হলো বিরসা মুন্ডার মূর্তি, যিনি ছিলেন ভারতের রাঁচি অঞ্চলের একজন মুন্ডা আদিবাসী এবং সমাজ সংস্কারক। তৎকালীন ব্রিটিশ শাসকদের অত্যাচার অবিচারে ক্ষুব্ধ হয়ে তিনি আদিবাসী মুন্ডাদের সংগঠিত করে মুন্ডা বিদ্রোহের সূচনা করেন। রক গার্ডেন থেকে বেরিয়ে এসে আমরা এখন রয়েছি একটি মন্দিরের সামনে, যেটাকে বলা হয় পাহাড়ি মন্দির। রাঁচির শহরের হৃৎপিণ্ডের ওপর এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরটি শিবের মন্দির এবং এটিকে পাহাড়ি মন্দির বলা হয়। এটিতে যেতে হলে আপনাকে এখান থেকে আরও 468টা সিঁড়ি টপকে মন্দিরে পৌঁছতে হবে। এই মন্দির যে পাহাড়টিতে রয়েছে সেই পাহাড়টির উচ্চতা 2140 ফিট। পরের দিন আমরা বিভিন্ন জলপ্রপাত দেখতে প্রচুর সিঁড়ি ভাঙব, তাই দুটো কাজ একসাথে আমরা সেরে নিলাম। এক, সিঁড়ি ওঠার ওয়ার্ম আপ প্লাস শিবের দর্শন। কত সিঁড়ি হলো রে বাবাই? 465। না, সে তো উঠতে হবে। এখন আমরা কত সিঁড়ি উঠলাম? 70-80টা হবে। তাহলে কি বিশ্রাম নিয়ে উঠবি? হ্যাঁ, এই ক্ষেত্রে হ্যাঁ। বলে রাখি, যাদের পায়ে সমস্যা আছে তারা একবার ভেবে চিন্তে উঠবেন এটা দিয়ে। নাহলে খুব একটা সমস্যার হয় না এটা দিয়ে। সিঁড়িগুলো খুব স্মুথ বানানো আছে, বিশেষ করে বয়স্ক লোকেদের জন্য। বয়স্ক লোক এবং পায়ে যাদের বাতের প্রবলেম, আর্থারাইটিস বা অন্য কোনো সমস্যা আছে তারা একটু প্রবলেম সময় নিয়ে উঠবে। মন্দিরে উঠতে উঠতে কোনো একটা জায়গায় যজ্ঞ হচ্ছিল, যজ্ঞের হোমকুণ্ড আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এরপর আমরা কোথায় যাব? এরপর আমাদের শেষ স্পট হচ্ছে লেক, রাঁচি লেক। তার আগে শিবের দর্শনটা করে আসি। ওখানে পৌঁছে গেছি। 450 কাছাকাছি সিঁড়ি পার করে অবশেষে আমরা মন্দিরে এসে প্রবেশ করলাম। ওপরে পুজো হচ্ছে। মন্দিরে ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ বলে আমরা আপনাদের শিবের মূর্তিটি দর্শন করতে পারলাম না, তার জন্য আমরা দুঃখিত। পরিক্রমা করতে গিয়ে দেখলাম একটা দিকে এমন একটা দৃশ্য যা থেকে আমরা পুরো রাঁচি শহরটা দেখতে পাচ্ছি। এর পরবর্তী স্পট আমাদের হবে হচ্ছে এই বিবেকানন্দ রক, যেখানে বিবেকানন্দের মূর্তিটা আপনারা দেখছেন। এটা হচ্ছে রাঁচি লেক।
আমরা আজকের লাস্ট স্পট ওই বিবেকানন্দ মূর্তির সামনে আমরা যাব। আজকে আমরা প্রায় 464টা সিঁড়ি উপরে উঠে চলে এসেছি সাকসেসফুলি, এবং সেটা খুব কম সময়ের মধ্যে। আমাদের সময় লেগেছে 11 মিনিট। এটা আমাদের ট্রায়াল হলো আজকে। আমরা কালকে যখন ফলসগুলোতে যাব, যখন 750 সিঁড়ি বা এরকম কিছু হুড্রু ফলস, জোনা ফলস এগুলো কভার করবো, তার একটা ট্রায়াল ছোট্ট একটা নিয়ে নিলাম। আর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, ওপর থেকে রাঁচি হিল থেকে রাঁচি শহর কেমন লাগে দেখতে। আমরা এখন রয়েছি রাঁচি হিলের পাদদেশে অবস্থিত রাঁচি লেকে। এটি একেবারে রাঁচি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। 50 একর জায়গা জুড়ে এই লেকটি বিস্তৃত। এটিকে বড় তালাবও বলা হয়। লেকের মাঝখানে স্বামী বিবেকানন্দর মূর্তি প্রতিস্থাপিত রয়েছে এবং সেটি একটি ব্রিজ দ্বারা কানেক্ট করা রয়েছে। আমরা যেদিনকে এসেছিলাম সেদিনকে এই ব্রিজটি বন্ধ ছিল, তাই আমরা মূর্তির কাছে পৌঁছতে পারিনি। লেকের জলে রাঁচি হিলের স্নিগ্ধ ছায়া মন ভরিয়ে দেয়। সারাদিন ঘোরাঘুরি করে মোটামুটি 4টে থেকে 4:30-এর মধ্যে আমরা হোটেলে পৌঁছে গেছিলাম। হোটেলে পৌঁছে আমরা লাঞ্চ সারলাম, কিছুক্ষণ বিশ্রাম নিলাম। সন্ধেবেলায় বেরিয়ে এই ছবিগুলি আবার ক্যামেরায় ধারণ করলাম। আমরা রাত্রে খাবার পর যখন ঢুকছি হোটেলে, তখনকার চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন। এই পর্বে এই পর্যন্তই। দেখা হবে আমাদের 3য় পর্বে। দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং সবার আগে আমাদের চ্যানেলের ভিডিও পেতে হলে বেল বাটনটি অতি অবশ্যই প্রেস করে নিন। দেখা হবে পরের ভিডিওতে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন পরবর্তী পর্ব, যেটি অন্তিম পর্ব আমরা পেশ করতে চলেছি কিছুদিনের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন, আর কিছু কমেন্টস করার থাকলে নিশ্চয়ই কমেন্ট করুন। আমি চেষ্টা করব আপনাদের সমস্ত কমেন্টসের জবাব দিতে। তাহলে বিদায় আজকের জন্যে। দেখা হবে সামনের পর্বে। ততক্ষণ আমরা কিছু ঝলক আপনাদেরকে দেখিয়ে নিই, যেটা আগামী পর্বে আপনি দেখতে পারবেন। ততদিন পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে। বিদায়, টাটা।